আজকে আমরা 1 ইউনিটে একটা সুন্দর প্রজেক্ট করব। প্রথমে লাইন নেবেন, লাইনের শর্টকাট এগুলো ক্লোজ করে দিয়ে এগুলো টুলবারে আমাদের ক্রিয়েটের জন্য প্রয়োজন। জাস্ট এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। লাইন নেবেন, লাইনের শর্টকাট কি, এল লেখে এন্টার। একটু সুন্দর করে বুঝবেন। এল লেখে এন্টার। ফ্লোর প্ল্যান করা একেবারে সহজ। লাইনটা স্ট্রেট করার জন্য F8, এদিকে 50 ফিট। একইভাবে এখান থেকেও 50 ফিট নিয়ে দেবো, 50 ফিট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? পার্টিশন হলটা হলো 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, এটা ইনসাইডে দিয়ে দিবেন। দুপাশে ইনসাইড। আমরা যে কোনো এক দিক থেকে কাজটা শুরু করবো, দুই দিক থেকে কাজটা করবো না। প্রথমে একটা বেডরুম দিব, ও লেখে ইন্টার, 12 ফিট লেখে ইন্টার। এখানে একটা বেডরুম মেজারমেন্টটা 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। ওকে। এখানে মাঝখানে একটা কিচেন আছে, কিচেনের মেজারমেন্টটা হলো 7 ফিট। কত ফিট? 7। ওকে, তারপর 5 ইঞ্চি দেব। আবার একটা বেডরুম আছে, এই বেডরুমটা কত ফিট? 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপর ট্রিম করে দিবেন, টিআর লেখে ডাবল ইন্টার। আবার একটা সাইড কমপ্লিট। দেখেন আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে 12 ফিট, পরেরটা কিচেনের জন্য রাখা হয়েছে 7 ফিট, পরেরটা একটা বেডরুমটা 12 ফিট। আমরা একটা দিক কমপ্লিট, আর একটা দিক শুরু করব। এখান থেকেও একটা বেডরুম হলো 12 ফিট, অফসেট 12 ফিট নেবেন। ওকে। আবার অফসেট 5 ইঞ্চি। 5 ইঞ্চিটা কি আমাদের পার্টিশন হল। ওকে। তারপর এখান থেকে আমরা টয়লেট টয়লেট নিতে হবে, কমন টয়লেট, একটা কমন টয়লেট হবে, আর একটা অ্যাটাচ বাথরুম হবে। ওকে। কমন টয়লেটটা হচ্ছে অফসেট 5 ফিট, ও লেখে এন্টার, 5 ফিট লেখে এন্টার, অফসেট 5 ইঞ্চি। আবার একটা বেডরুম, বেডরুমটা এখান থেকে 12 ফিট আছে, তারপর 5 ইঞ্চি। ওকে। এখন আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। এখন দেখেন আমরা কি কি কাজ করছি। প্রথম মেজারমেন্টটা নিচে, এখান থেকে 12 ফিট, এদিকে 7 ফিট, তারপর এদিকে 12 ফিট, এদিকেও সেট 12 ফিট, এদিকে 5 ফিট, আর এদিকে 12 ফিট। এখন এখান থেকে যেহেতু আমার কিচেনটা আছে, কিচেনটা এদিকে লাইন নেব, রেফারেন্স লাইন মানে সাহায্যকারী লাইন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন নেব, এখান থেকে অফসেটটা নেব। অফসেট 6 ফিট। কত ফিট? 6 ফিট। অফসেট 5 ইঞ্চি। 5 ইঞ্চিটা আমাদের পার্টিশন ওয়াল। ওকে। এখন এখান থেকে আমাদের কমন টয়লেটটা দিতে হবে, রেফারেন্স লাইন নেব। লাইনে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা নেব 7 ফিট। কত ফিট? 7 ফিট। ওকে। অফসেট 5 ইঞ্চি। রেফারেন্স খালি লাইন কেনটা নিচ্ছে, এখান থেকে যদি অফসেট নেই তাহলে সম্পূর্ণ অফসেট নিতে হবে, আর সম্পূর্ণ টিমও করতে হবে, যার কারণে রেফারেন্স লাইনটা নিচ্ছে। এখন অপোজিট পাশে অ্যাটাচ বাথরুমটাও আমাদের 7 ফিট। এম আই লেখে ইন্টার মিরো করে দেয়, এখান থেকে মিড পয়েন্ট ধরবো, জাস্ট ক্লিক নো। এখন আমরা ট্রিম করে দিব, ট্রিমটা করলে অটোমেটিক ভাবে এটা বের হবে ড্রয়িং এ। এটা শেপটা জাস্ট ক্লিক করে দিচ্ছে, এটা ক্লিক করে দিচ্ছে, একইভাবে এটাও ক্লিক করে দেবেন। এখন এখানে আমাদের বারান্দা ইউজ করছি, এখানে দুইটা বারান্দা ইউজ করা হয়েছে। লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এগুলা ট্রিম করে দিচ্ছি পয়েন্টটা বের করে দেওয়ার জন্য। ক্লিয়ার লিখে ডাবল এন্টার। একইভাবে এটাও ট্রিম করে দিচ্ছি। লাইন, এই পয়েন্ট থেকে আমরা 3.5 ফিট নিব, 3 ফিট 6 ইঞ্চি। এখন এটা আমরা মুভ করে দিব, এম লেখে এন্টার, সামনের দিকে মুভ করে দিচ্ছি। এদিক থেকে আমরা নিব 3 ফিট। কত ফিট? 3 ফিট। একইভাবে এদিকেও 3 ফিট। আম 3 ফিটেরটা একটু আমরা দেখেন বারান্দাটা একটু ছোট হয়ে যাচ্ছে, আরো 1 ফিট বর্ধিত করে দিব। জাস্ট এই পয়েন্ট ধরে এদিকে আমরা 1 ফিট বর্ধিত করে দেবো, 1 ফিট। আবার যদি এটাও 1 ফিট বর্ধিত করে যায়, জাস্ট আমরা এই পয়েন্টে ক্লিক করে সামনের দিকে উল্লেখ করে 1 ফিট বর্ধিত করে দিচ্ছি। লাইন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এটাও এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপরে মাঝখানে একটা সিলেক্ট করে ডিলেট। অফসেটটা আমরা নেব, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, 5 ইঞ্চি।
ওকে, আমরা এটা সিলেক্ট করে দিব, এফ লিখে এন্টার, জাস্ট ক্লিক করবো, এদিকে ক্লিক, একইভাবে এর দিকে ক্লিক করবো। অপোজিট পাশে মিরর করে দিচ্ছি। মিরর করার জন্য এই পয়েন্টটা আমরা ধরবো, এটা ক্লিক করে দেই, ক্লিয়ার লিখে ডাবল এন্টার, সিলেক্ট করে এমআই লিখে এন্টার, জাস্ট ক্লিক নো করে দেবো, অটোমেটিক ভাবে মিরর হয়ে যাবে। এখন আমাদের স্টারটা করতে হবে, স্টারটা আমাদের এই লেভেলটাই আমরা দিয়ে দেব। এটা বর্ধিত করার জন্য আমরা এক্সট্রা লাইন ড্র করে এখান থেকে এক্সট্রা এক্সট্রা লাইন নিয়ে নিলাম, আমি বর্ধিত করে দিলাম, ই এক্স থেকে ডাবল এন্টার, বর্ধিত করে দিচ্ছে, এক্সটেন্ড। ওকে, তারপরে এটা ট্রিম করে দেই, ট্রিম করে দেই, এটা সিলেক্ট করে সিলেক্ট করে দিতে পারেন, অসুবিধা নাই। এটা রেফারেন্স লাইন হিসেবে কাজ করছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন নিলাম, অফসেটটা হলো 5 ইঞ্চি। ওকে, আমরা এই লাইনগুলো বর্ধিত করে দিই, ই এক্স থেকে ডাবল এন্টার, তারপর ট্রিম করে দিচ্ছি, ক্লিয়ার লিখে ডাবল এন্টার। এখন আমাদের এখানে স্টেপটা করতে হবে, স্টেপটা এখান থেকে রাখবো হলো ও লেখে এন্টার 4 ফিট, ফার্স্ট লাইনে কত ফিট, 4 ফিট। তারপর 10 ইঞ্চি করে 10টা ধাপ দিব, জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এখন এখান থেকে আমাদের এটা কত রাখা হয়েছে সেটা আমরা দেখবো, জাস্ট আমরা ক্লিক করবো, এখান থেকে এখানে মেজারমেন্টে চেক দেই, ডিএলআই লিখে এন্টার। এখন রেলিং স্পেসটা দেখাইতে হবে, ক্লিক, অফসেট 3 নেব, এদিকে 3 এদিকে 3, জাস্ট এদিকে একটা ক্লিক করবো, এদিকে একটা ক্লিক করবো, রেলিং স্পেসটা 6 ইঞ্চি, জাস্ট সিলেক্ট করে ডিলেট, তারপর আমরা ট্রিম করে দিব, ক্লিয়ার লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ওকে, এখন আমরা ডোর গুলো কাটবো, কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছে। ডোর গুলো কাটার জন্য আমাদের দেখেন এখানে একটা ডোর আছে, এখানে একটা ডোর, তারপরে এ পাশে একটা ডোর আছে, লাইন নেবেন, এই পয়েন্ট থেকে আমরা বেডরুমের ডোরটা 3 ফিট ইউজ করবো, 3 ফিট, জাস্ট লাইন দিয়ে কেটে দিলাম। একইভাবে অপোজিট পাশেও এখান থেকেও 3 ফিট, আমরা একটা কলাম বসানো শিখাবো না, আর একটা প্রজেক্টে কলাম বসানো শিখাবো, 3 ফিট, জাস্ট ক্লিক। আর এখান থেকে আমরা কিচেনের জন্য 2 ফিট 6, 2 ফিট 6 ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী অনেক সময় 3 ফিটটাও হয়, তো আমরা এটা 2 ফিট 6টাই রাখছি, ট্রিম করে দেবো, এটাও ট্রিম, একইভাবে এটাও ট্রিম। এখন এই অবজেক্ট গুলো থাকবে না, এটা ট্রিম করে দিবেন, এটাও ট্রিম। এখন বাথরুমেরটা কাটতে হবে, এটা হলো কমন টয়লেট, কমন টয়লেট সবাই যেটা ইউজ করতে পারবে, এখান থেকে 2 ফিট 6। ওকে, আর এটা হলো অ্যাটাচ বাথরুম, 2 ফিট 6, জাস্ট ক্লিক করবো, তারপর আমরা কি করে দিব, ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, এটা ট্রিম, এপাশে এটা ট্রিম করে দিব। এখন এই বেডরুমেরটাও কাটতে হবে, এই বেডরুমটাও দরজাগুলো কাটতে হবে, লাইন 3 ফিট, ক্লিক, একইভাবে এটাও 3 ফিট, জাস্ট ক্লিক করব, তারপর ট্রিম, এটাও ট্রিম। মেজারমেন্ট চেক দিচ্ছি, ডিএলআই লিখে এন্টার, জাস্ট ক্লিক করে চেক দিবেন। এখানে আমরা ডাবল ডোর ইউজ করব, ঠিক আছে, স্টারে আমরা ডাবল ডোর ইউজ করব। আর এই পয়েন্ট গুলো ট্রিম করে দিবেন, যেহেতু আমরা এটা কিন্তু কলাম বসাবো না, জাস্ট আমরা 1 ইউনিটে একটা প্রজেক্ট দেখি যে কিভাবে খুব সহজেই করা যায়। একইভাবে এটা আমরা ট্রিম করে দিচ্ছি, এই অবজেক্ট গুলো পয়েন্ট গুলো আনার জন্য, যে সময় জানালা বসাবো সে সময় কিন্তু পয়েন্ট গুলো সঠিকভাবে যেন আসে, যার কারণে এগুলো ট্রিম করে দিচ্ছে, এই অবজেক্ট গুলো ট্রিম করে দিচ্ছে।
একইভাবে এই পয়েন্ট গুলো ট্রিম করে দিব। ট্রিম। ওকে, এখন বারান্দার ডোরটাও আমাদের কিন্তু কাটতে হবে। লাইন নেবেন এই পয়েন্ট থেকে 2 ফিট 6, লাইনে ক্লিক, 2 ফিট 6 লাইন, 2 ফিট 6। ওকে, জাস্ট লাইনটা আটকে দিলাম। একইভাবে অপোজিট পাশে এখানেও এদিকেও 2 ফিট 6, জাস্ট লাইনটা ক্লোজ করে দিলাম। এখন আমরা কি করব, ট্রিম করব। পি আর লেখে ডাবল এন্টার। একইভাবে এটাও এই অবজেক্ট গুলো ট্রিম করে দিবেন, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ওকে, একইভাবে এটা আমরা ট্রিম করে দেব। ট্রিম, এটাও ট্রিম করে দেব। এখন এখানে আমরা ডাবল ডোর ইউজ করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নিচ্ছে, অফসেটটা 5 ইঞ্চি, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, EX লেখে ডাবল এন্টার, বর্ধিত করে দেই। এখন ডাবল ডোরটা আমরা এই মিড পয়েন্টে একটা লাইন নেব, অফসেটটা ও লেখে এন্টার, 2 ফিট 6, 5 ফিটের ডাবল ডোর ইউজ করব। এদিকে 2 ফিট, এদিকে 2 ফিট 6, তারপর ট্রিম করে দেবো। এই অবজেক্টটা ট্রিম করে দেবো। একইভাবে এই পয়েন্ট গুলো ট্রিম করে দেবো। সিলেক্ট করে ডিলেট। এখন আমাদের জানালার কাজগুলো করব। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, প্রপার্টিজ টুলবার থেকে কালার, এখান থেকে ব্লু কালারটাই দিয়ে দিচ্ছি। এখান থেকে পলিলাইন নেবেন, পলিলাইন দিয়ে দেখাবো, রেক্টেঙ্গেল দিয়ে দেখাবো। এই যে পলিলাইন, PL লেখে এন্টার, এদিকে 5 ফিট, এদিকে 5 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি। ওকে, অফসেটটা আমরা নিব, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, জাস্ট ভিতর সাইডে 5 ফিটটা কমপ্লিট। আর কিচেন আমরা 3 ফিট ইউজ করবো, রেক্টেঙ্গেল দেখো এটা, রেক্টেঙ্গেল শর্টকাট কি REC, মানে 3 ফিট অবশ্যই কমা নেবেন। এদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি, জাস্ট ক্লিক। রেক্টেঙ্গেল দিয়ে করা যায়। এখন যদি লাইন দিয়ে করেন, লাইন দিয়েও কাজ করাইছি, এটা আপনাকে দেখানো হয়েছে লাইন দিয়ে কিভাবে উইন্ডো করতে হয়। আমরা পলিলাইন দা রেক্টেঙ্গেল দিয়ে সুবিধা হয়। তো আমরা এখন এই বসাবো। এখন ওয়াশরুমের জন্য আমরা 2 ফিটের একটা তৈরি করবো, রেক্টেঙ্গেল দিচ্ছে আর ইসে, এখানে 2 ফিট অবশ্যই কমা দিতে হবে, এদিকে 5 ইঞ্চি, তারপর অফসেটটা নেবেন 2 ইঞ্চি। এখন জানালাগুলো বসাই, জাস্ট কপি করবো। অবজেক্ট সিলেক্ট করে সিপি লেখে এটা মিড পয়েন্ট ধরবেন, সুন্দরভাবে কপি পেস্ট করে দিবেন। এটাও কপি পেস্ট, মিড পয়েন্ট ধরবো, অটোমেটিক ভাবে মিড পয়েন্ট, জাস্ট পয়েন্ট গুলো আমি ডিলিট করছি। আর কিচেনের জন্য আমার কত, 3 ফিট, সিপি লেখে এন্টার। ওকে, এখন অপোজিট এখানেও তো একটা জানালা ইউজ করতে হবে, তো আমরা এখানেও জানালা ইউজ করি। এখানে 3 ফিট ইউজ করি, জায়গা যত কম 3 ফিট, সিপি লেখে এন্টার। আপনি 5 ফিট দেখতে পারেন যে 5 ফিট যায় নাকি। এই জায়গার সাথে যদি 5 ফিট ইউজ করবেন, 5 ফিট ইউজ করবেন, অসুবিধা নেই। ওকে, এখন এর পাশে আমরা জানালাগুলো ইউজ করব। রোটেট করে দিচ্ছি, অবজেক্ট সিলেক্ট করে আরও লেখে এন্টার, কি লেখে এন্টার, আরও লেখে এন্টার, জাস্ট ক্লিক করব, কপি, সিপি লেখে এন্টার। সুন্দরভাবে এইভাবে পয়েন্ট ধরে অটোমেটিক ভাবে, যাদের মিড পয়েন্ট পাবেন না দেখবেন যেগুলো ট্রিম করা নাই, যার কারণে মিড পয়েন্ট পাচ্ছেন না। অপোজিট পাশেও কিন্তু আমাদের জানালাগুলো বসাইতে হবে। সিপি লেখে এন্টার, ক্লিক করবেন, এদিকে ক্লিক, একইভাবে এটাও ক্লিক। ওকে, আমরা বেডরুমে কিন্তু 5 ফিট এটা ইউজ করছি।
এখন আমরা ওয়াশরুমেরটা ইউজ করবো 2 ফিট। জাস্ট আমরা রোটেট করে দেবো, আর ও লেখে এন্টার, রোটেটের শর্টকাট ক্লিক, সিপি লেখে এন্টার। বর্তমানে 2 ফিট ইউজ করা হচ্ছে, তার আগে ইউজ করা হয়েছে 1.5 ফিট 1.5 ফিট, তার আগে ইউজ করা হয়েছে 1 ফিট 1 ফিট, বর্তমানে 2 ফিট ইউজ করা হচ্ছে ওয়াশরুম। সুন্দরভাবে এটা মিডল হলো 2 ফিট 6 ইঞ্চি যেটা ইউজ করছি আমরা। টু 2 ফিট 6 ইঞ্চি। অনলি 2 ফিট ইউজ করা হয়েছে। ও এখন আপনাকে আমি এমন ভাবে কাজ শিখেছি, এখন আপনি যদি বলেন যে 10 ফিটও ইউজ করতে পারবেন না কি, এটা হলো মেইন প্রশ্ন। অবশ্যই পারবেন। জি স্যার, জি অবশ্যই। কেউ 10 ফিট হয় না, এক্সটার্নাল সাইজ আছে, বেডরুমে ইউজ করা হয় 5, কিচেনে ইউজ করা হয়, জায়গার উপরে ডিপেন্ড করে, অনেক সময় 4 ফিট ইউজ করা হয়, অনেক সময় 3 ফিট ইউজ করা হয়। ওয়াশরুমে বর্তমানে 2 ফিট ইউজ করা হচ্ছে, তার আগে ইউজ করা হয়েছে আপনার 1.5 ফিট 1.5 ফিট, তার আগে ইউজ করা হয়েছে 1 ফিট 1 ফিট, বর্তমানে 2 ফিট আমাদের কিন্তু জানালা বসানো কমপ্লিট। আমরা স্টিয়ারে এখানে একটা জানালা বসাই দিই, জাস্ট এটাই কপি করি, এই অবজেক্ট সিলেক্ট করবেন, এটাও সিলেক্ট করবেন, কপি করবেন, মিড পয়েন্ট ধরবেন, এই যে মিড পয়েন্ট, সুন্দরভাবে মিড পয়েন্ট ধরে এটা মিড পয়েন্ট ধরে বসাই দিন। ফ্লোর প্ল্যান একেবারে ইজি, কঠিন কিছু না। এখানে যদি আমরা ডাবল ডোর তৈরি করতে চাই, যে আমরা ডাবল ডোর তৈরি করবো, সেটা কিভাবে সম্ভব? লাইন নেবেন, কালারটা হোয়াইট কালার দিয়ে দিন, এদিকে 5 ফিট, আমাদের এদিকে 5 ইঞ্চি, এটা তো আমরা কাজ আগেই শিখছি ডোর বানানো। এদিকে 2, এদিকে 1, এদিকে 3। অপোজিট ক্লোজে আমরা মিরর করে দিব, সিলেক্ট করে এমআই লিখে এন্টার, ক্লিক নো, লাইন 7 ফিট, অফসেটটা ও লিখে এন্টার, অন লিখে এন্টার, এটা সিলেক্ট করবো, এমআই লিখে এন্টার, মিরর করে দিচ্ছি, ক্লিক পয়েন্ট ধরে ক্লিক নো। এখন সার্কেল নিব, সিলেক্ট এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে সার্কেল নেবেন, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মিড পয়েন্ট ধরে তারপর ট্রিম করে দেবো। ডাবল ডোর ইউজ করবেন, দেখতে ভালো লাগবে প্ল্যানে, ঠিক আছে? স্যার ওকে, দেখেন অনেক দেখতে অনেক ভালো লাগতেছে। সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট, সবগুলো আলাদা আলাদা অবজেক্ট, এটা আমরা কি করবো, ব্লক করবো। সিলেক্ট করে বি লিখে এন্টার, এখানে নাম দিব ডোর, ডাবল ফোর দিলাম, ওকে। এখন এটা আমরা বসায় দিব, এম লেখে এন্টার, মুভের শর্টকাট, অবজেক্ট সিলেক্ট করে এম লেখে এন্টার, সুন্দরভাবে এই পয়েন্ট ধরে বসায় দিবেন। এগুলা ডিলিট করে দিচ্ছে, এগুলো আমাদের আর প্রয়োজন নেই, জানালার কাজগুলো। এখন আমাদের যে কাজটা, এখানে ডোর বসানো বাকি আছে, লেখাগুলো বাকি আছে। আর কিভাবে একটু আমরা হ্যাশ করে দিতে পারি ওয়ালগুলো একটু সৌন্দর্যের জন্য, এটা আমি আগামী ক্লাসে দেখাবো, আজকে আর দেখাবো না। আজকে এই পর্যন্তই। জি স্যার।